আচ্ছা ভাই, ফিড ছাড়া কি মাছ চাষ করা যায়? অর্থাৎ খাদ্য না দিয়ে মাছ চাষ করা যায় কিনা? দেখুন, খাদ্য না দিয়ে মাছ চাষ আর একটা ফিড না দিয়ে মাছ চাষ, দুইটা কিন্তু আলাদা জিনিস। খেয়াল করবেন, ফিড মানে আমরা যেটা বুঝি, যেটা কি কমার্শিয়াল ফিড বা কিনা খাবার, সেটাকে আমরা বলি ফিড। যেটা আমরা হাতে বানানো খাবার দিয়ে আছি সেটা আমরা খাবার বলি বা আমরা খাদ্য বলতেছি। অথবা আমাদের পুকুরে যে প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে সেটাকে আমরা খাবার হিসেবে কাউন্ট করতেছি অথবা খাদ্য হিসেবে কাউন্ট করতেছি। আমরা খামারে ভাই চিন্তা করে থাকি কি ফিড মানে হলো কি যেটা কিনা খাবার, সেটাকে আমরা ফিড চিন্তা করে থাকি। এই ফিড ছাড়াও কিছু কিছু মাছ চাষ করা যায়। তবে বাণিজ্যিক আকারে মাছ চাষ যখন করবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিড নির্ভর মাছ চাষই করতে হবে। অর্থাৎ হাতে বানানো খাবার দিবেন বা হাতের আশেপাশে যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে বাণিজ্যিক আকারে মাছ চাষ করা যায় না। তবে যারা প্রান্তিক খামারি আছেন তারা চাইলে কিন্তু আপনার হাতের আশেপাশে যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে এবং কি প্রাকৃতিক খাবার দিয়েও কিন্তু মাছ চাষ করতে পারেন। তো সকল মাছ করা যায় না, কিছু মাছ চাষ করা যায়। সেই কিছু মাছ কি কি এবং কিভাবে চাষ করবেন সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। দেখুন, একদম ফিড লাগবে না, অর্থাৎ কিনা খাবার একদম লাগবে না, বাণিজ্যিক খাবার একদম লাগবে না। তবে অবশ্যই একক চাষ নয়, মিশ্র চাষের ক্ষেত্রে আপনি অন্য মাছ চাষ করতেছেন, ওই মাছের ভিতরে মিশ্র চাষের ভিতরে আপনি কি করতে পারবেন, গ্রাস কার্প চাষ করতেছেন, সেক্ষেত্রে আপনি ফিড চাষ করতে পারবেন। আপনি কি করবেন, এই গ্রাস কার্প মাছের জন্য দুর্বা ঘাস দিবেন অথবা পুঁই শাক দিবেন অথবা আপনার কলার পাতা দিলেও কিন্তু গ্রাস কার্প মাছ অনায়াসে খেয়ে নেবে। এবং কি আপনার পুকুরের চতুর্পাশে হেলাঞ্চা, কলমি এসব যদি থাকে, এইসব থেকে কিন্তু গ্রাস কার্প অনায়াসে খাবার খেয়ে নেবে। অর্থাৎ গ্রাস কার্প মাছ চাষ করতে গেলে আপনি ফিড ছাড়াই চাষ করতে পারবেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এরপর আসেন ব্ল্যাক কার্প মাছ। এই ব্ল্যাক কার্প মাছ চাষ করতে গেলে আপনার পুকুরে যদি শামুক থাকে তাহলে অনায়াসে আপনি ফিড ছাড়াই চাষ করতে পারবেন। এরপর আসেন মলা মাছ। মলা মাছ চাষের ক্ষেত্রে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করে দিতে পারলেই মোটামুটি মলা মাছের কিন্তু রেজাল্ট আসে। তবে মলা মাছের একক চাষ করা যাবে না, মিশ্র চাষের ক্ষেত্রে আমরা কিছু করে মলা মাছের রেণু দিতে পারি বা মলা মাছ ছাড়তে পারি, রেজাল্ট করা যায়। এরপর তারাবাইম মাছ সম্ভাবনাময় মাছ, এখনো কিন্তু সকলে লাভ করতে পারে এমন না। দেখা যাচ্ছে 100 খামারের ভিতরে 5 জন 10 জন বা 20 জন খামারি ভালো করতেছেন বা মোটামুটি কিছু একটা রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন। সকল খামারে কিন্তু তারাবাইম মাছের ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন এমন নয়। তো আপনার হিসাব নিকাশ করে আসবেন। অনেকে হয়তো আপনাকে বলবে যে তারাবাইম চাষ করে লাখ লাখ টাকা কামাই করা যায়, কোটি টাকা কামাই করা যায়, এটা আসলে ভুল ধারণা। এখন আসলে কমার্শিয়াল ফিড ছাড়া মিশ্র চাষ করবেন, এই ক্ষেত্রে শিং মাগুর সামান্য সংখ্যক কিছু দিয়ে চাষ করা যায়। অর্থাৎ অন্য কোনো মাছ চাষ করতেছেন, এর ভিতরে আপনি যদি শিং মাগুর দেন সেক্ষেত্রে কমার্শিয়াল ফিড ছাড়াই আপনি চাষ করতে পারবেন। অর্থাৎ আপনি ধরেন কারো যাতে মাছ চাষ করতেছেন, আপনি হাতে বানানো খাবার দিয়ে মাছ চাষ করেন, এই ক্ষেত্রে আপনি চাইলে কিছু সংখ্যক শিং মাগুর দিয়ে আপনি চাষ করতে পারবেন। কিন্তু শিং মাছে যদি একক চাষ করেন সেক্ষেত্রে কিন্তু ফিড ছাড়া চাষ করা সম্ভব নয়। কমার্শিয়াল ফিড ছাড়া আপনি চাইলে হাতে বানানো খাবার দিয়ে রুই কাতল মৃগেল চাষ করতে পারবেন। অর্থাৎ আপনি মিশ্র চাষ করতেছেন, এই ক্ষেত্রে হাতে বানানো খাবার দিয়ে রুই কাতল মৃগেল চাষ করা যায়, অনায়াসে চাষ করা যায়, আপনি কিন্তু চাষ করতে পারবেন। অর্থাৎ ফিড ছাড়া মাছ চাষ করতে চাইলে, অর্থাৎ কিনা খাবার ছাড়া চাষ করতে চাইলে এগুলো দিয়ে কিন্তু চাষ করা সম্ভব। এখন আপনি বলতেন এর বাইরে আমরা বিভিন্ন ধরনের খাবারের নাম শুনছি, এইসব খাবার দিয়ে নাকি চাষ করা যায়। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার পুকুরের পরিবেশ কেমন, পুকুরে কি ধরনের মাছ চাষ করতেছেন, পুকুর ব্যবস্থাপনা কেমন, এইসব জিনিস হিসাব নিকাশ করে আপনাকে চাষে আসতে হবে। ফিড ছাড়া চাষ করা যায় না এমন নয়, ফিড ছাড়া চাষ করা যাইতেছে। অনেকে শুধুমাত্র খুদের যাও রান্না করে দিয়েছেন, অনেকে দেখবেন কি সবজি কেটে দিয়েছেন, নানানভাবে কিন্তু অনেকে চাষ করতেছেন। এখন কথা হলো কি তাদের পুকুরে কোন ধরনের চাষ হইতেছে সেই চাষ ব্যবস্থাপনা আপনাকে বুঝতে হবে। আপনি যে কোনো পুকুরে, যে কোনো জলাশয়ে, যে কোনো মাছের সাথে এই জিনিসটা করতে পারবেন না, আশা করি বুঝতে পারছেন। তবে আমরা ফিডের বিকল্প হিসেবে মাছের যেসব জিনিস দিতে পারি সেটা কি, 1 নম্বর হলো এজোলা, 2 নম্বর হলো শামুক, 3 নম্বর হলো ঘাস লতা পাতা, 4 নম্বর হলো কাঁঠাল, 5 নম্বর সবজি, 6 নম্বর হলো হাতে বানানো খাদ্য। এইসব জিনিস আমরা ফিডের বিকল্প হিসেবে মাছের দিতে পারি। তবে এগুলো দিয়েই চাষ করবো এমন নয়। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। অর্থাৎ আমরা হাতে বানানো খাবার খাওয়াইতেছি, এই হাতে বানানো খাবারের ভিতরে যদি আমরা কিছু এজোলা মিশাই দিই, আমাদের মাছ কিন্তু অনায়াসে খেয়ে নিবে। যদি গ্রাস কার্প মাছ থাকে সেক্ষেত্রে খুব সুন্দর করে খেয়ে নিবে। আমাদের পুকুরে যদি ব্ল্যাক কার্প থাকে সেক্ষেত্রে অনায়াসে ব্ল্যাক কার্প মাছ, শামুক খেয়ে নিবে। ঘাস লতা পাতা এগুলো কিন্তু গ্রাস কার্প মাছ খুব সুন্দর করে খেয়ে নিবে। এবং কি অনেকে কাঁঠাল দিয়ে থাকেন, এটা কিন্তু সিজনাল হিসেবে আপনি সপ্তাহে 1 দিন বা 2 দিন যদি কাঁঠাল দেন সেক্ষেত্রে কিন্তু পাঙ্গাস মাছের অনেকে খাওয়াইতেছেন, রেজাল্ট আসবে। কিন্তু খেয়াল করবেন প্রতিদিন দিলে কিন্তু রেজাল্ট আসবে না। প্রতিদিন দিলে আপনার পুকুরে পরিবেশ নষ্ট হবে। আর ছোট পুকুর 30% 10% পুকুরে আপনি কাঁঠাল দিবেন বা এই সবজি দিবেন, এইসব দিয়ে কিন্তু আপনি চাষ করলে ভালো করতে পারবেন না। বড় দিঘির মতন জলাশয়, 5 একর 10 একর 20 একর পুকুর, এরকম জায়গায় আপনি চাইলে কিন্তু এইরকম জিনিস দিতে পারেন। তবে খেয়াল করবেন আপনি যখন কমার্শিয়াল চাষ করতেছেন, এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে এইসব জিনিস চিন্তা ভাবনা না করার জন্য। আপনি একজন প্রান্তিক খামারি, আপনি খাবার কিনতে পারতেছেন না, আপনি সেই ক্ষেত্রে কিছু করতে পারেন। কিন্তু ফিড ছাড়া চাষ করবেন,
এই ক্ষেত্রে বাণিজ্যিক আকারে মাছ চাষ করাটা খুব কঠিন জিনিস, আশা করি বুঝতে পারছেন। এবং কি মাছ চাষটা একটা পদ্ধতিগতভাবে চাষ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কি ইনশাআল্লাহ লাভবান হতে পারতেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।